নান্দা দানা এই সরকারি নির্বাচনের মধ্যে তো হাঁস মার্কা ফুলকপি বা ধানের শীষ তিনটাই শক্ত। তবে এটা কেন্দ্রের দিন কওয়া যাবে 12 তারিখে যে কোনটা যায়। তবে মোটামুটি ধানের শীষ শক্ত আছে, দেখা যাক কোনটা যায়। বা ফুলকপির সম্ভাবনা আছে যাওয়ার, বা ধানের শীষ এগুলো যাচ্ছে। ভুট্টা তো দামে তো বেশি দেখা যায়। ধানের সম্ভাবনা বেশি দেখা যায়। কার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, ধান আর কার মধ্যে? ধান আসা হাতা করি। ফুলকপি। আমরা তো গাড়ির থাকি, নির্বাচন লিও তো যাও না, আর ও তো বলতে পারি না। তবে মানুষ সাধারণ যেরকম বলে এরকম তো বোঝা যাইতেছে, তারা বলতেছে বলে বারবার তো বিভিন্ন সরকারের দিলাম, যেমন নতুন করে দিয়ে দিক, এই হিসাবে তো বোঝা যাইতেছে ইসলামী দল যাওয়ার সম্ভাবনা। ইসলামী দল তো 10 দল হ্যাঁ, 10 আছে। দলের। নাম কি ওনার? ফুলকপি। এটা ইসলামী দলের 10 জনে একটা হইলেই হয়, এলা ফুলকপি হোক, দাঁড়িপাল্লাই হোক, মানে যে কোনো বিষয় হোক, মানে 10-এর একজন হইলেই হয়। বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। আর দ্বিতীয়ত হয়তো ধানের শীষ। বিএনপির সম্ভাবনা বেশি। কি কারণে মনে করেন বিএনপির সম্ভাবনা বেশি এখানে? কি কারণ কইতাম না। এই আসলে কার সম্ভাবনা বেশি? এ আসনে ধানের শীষ। কি কারণে? ধানের শীষ লোক ভালো, ব্যবহার ভালো, সব দিক দিয়ে ভালো, এই কারণে। এই কারণে। ভাই আমি দান দান করি, আমি দানই করি, বুঝছেন কি কারণে দান করেন? ভাই? অনেক কারণেই দান করি আমি। আমি আগের থেকে দান করি। আমি দানের জন্য অনেক নির্যাতন হয়েছি, বুঝছেন। আমি মানস রাস্তা মনে করেন আমি 35 বছরে যা কামাই করছিলাম সবই আমার আওয়ামী লীগের লোকে লয়ে গেছে। বউ ফোলাওয়া নাড়াইছি মনে করুন, এরপরে অনেক টিয়া পয়সা বাড়াইছি, 2টা গাড়ি আসছিল, রিক্সা দিয়ে বাড়াইছি, মনে করেন সবকিছু রয়ে গেছে। এই কারণে দান করেন? হ্যাঁ, আমি আগেতেই দান করি, কিন্তু দানের কারণে মনে করেন যে আমি খালাদা জিয়ার ফুসটা টাকা নিতে আমার এই দুর্ঘটনা হয়েছে আর কি। কথা বলছেন। কার সম্ভাবনা বেশি? কেসার খান চৌধুরী, কেসার খান চৌধুরী ধানের শীষ। ধানের শীষের সম্ভাবনা বেশি। হ্যাঁ, কি কারণে ধানের শীষের সম্ভাবনা বেশি একটু বলুন। ধানের শীষই ভোট দিব সবাই, সবাই ভালোবাসে আছে এখানটে। এই কারণে। হ্যাঁ, প্রার্থী আছে অনেকজনই, ঠিক আছে, যার যেটা যার যে ভোট দিব। কিন্তু এখন সবকিছুর বিনিময়ে দেখা যাচ্ছে যার মূল্য যে বেশি আসে সেই প্রার্থী হিসেবে গণ্য হইব। এখন আমি কাউরে বলবো না যে আমি জামাত বা ধানের শীষ বা মুরুগ, এমন কিছু বলবো না। আমি চাই যে সুষ্ঠু নির্বাচন হোক আর সুন্দরভাবে এই বাংলাদেশটাকে গড়ে তুলুক। আপনার কাছে এতটুকু প্রত্যাশা।